What's up guys? What an extraordinary comeback from Brazil. এটা এমন না যে গত ম্যাচ থেকে এই ম্যাচে আমরা কামব্যাক করছি। ইটস ওভারঅল ব্রাজিল গত বছরে যতগুলা খেলা খেলছে সবগুলা থেকে কিভাবে তারা কামব্যাক করে আসছে, এত স্ট্রং কামব্যাক, ইটস রিয়েলি অ্যামেজিং। আপনারা যদি দেখেন গত ম্যাচে ব্রাজিল এত ভালো খেলা খেলছে, দে প্লেড ভেরি ওয়েল। এত ভালো খেলার পরেও স্কোর লাইন তাদের পক্ষে যায় নাই। এরপরে তারা আজকে যদি এমন একটা ম্যাচ ছিল ডু অর ডাই ম্যাচ, যদি আজকে হাইরা যেত বা আজকে যদি ইভেন ম্যাচ ড্রও হইতো, ব্রাজিল কোপা আমেরিকা থেকে আউট হয়ে যেত। তো আজকে ব্রাজিলের এমন একটা পারফরমেন্স হয়েছে, গত একটা ভিডিওতে আমি বলছিলাম ব্রাজিল টিমের তিনটা জিনিস ইমপ্রুভ হয়েছে। সেটার মধ্যে হচ্ছে যেন কি উইনিং মেন্টালিটি, কম্বিনেশন আর ডিফেন্স। তিনটা জিনিসের উন্নতি হয়েছিল ব্রাজিলের ম্যাচে। গত ম্যাচেও সেম ছিল, এই ম্যাচেও সেম ছিল, বাট এই ম্যাচে আরও একটু বেশি উন্নতি ছিল, এই ম্যাচে আরও একটু বেশি ইমপ্রুভ হয়েছে। গত ম্যাচে কিছু শর্টস নিছে বা অনেক শর্ট অন টার্গেট নেওয়ার পর ফিনিশার না থাকার কারণে তারা গোল আদায় করতে পারে নাই। এই ম্যাচেও তাদের অনেকগুলা ফিনিশিংয়ের অভাব ছিল, ফিনিশিং ভালো করতে পারে নাই, বাট দে ডিড ভেরি ওয়েল ইন দিস ম্যাচ। কারণ তাদের যে পারফরমেন্স করছে তারা এই ম্যাচে, তাদের পারফরমেন্সগুলো খুবই ভালো ছিল। ওভারঅল আমি এখন টিম নিয়ে কথা বলতেছি, দেন আই উইল গো ফর ইন্ডিভিজুয়ালস। তো এরপরে যদি আমরা দেখি ব্রাজিল টিমে কম্বিনেশনের অভাব ছিল, ডিফেন্সে ভালো ছিল না, প্লেয়ারদের 100% ক্যাপাবিলিটি থাকার পরেও তারা দিতেছিল না সেই 100%। এরপরে ব্রাজিল দলের কোচ চেঞ্জ হয়েছে। এই কোচের আন্ডারে ব্রাজিল যে সফল হতে পারে তার অনেকগুলা কারণ এবং অনেকগুলা সিমটম আমরা এখন দেখতেছি। ব্রাজিল তিতির আন্ডারে যেমন ছিল, মুখস্থ একাদশ দিয়ে নামাইতো, কোনো একটা বড় ডিসিশন নেওয়ার সময় নিতে পারতো না, টোটালি সে নিতেই পারতো না। আমি তাকে ডিসরেসপেক্ট করতেছি না, বাট তার যে বাজে খেলাগুলা, তার বাজে খেলার কারণে ব্রাজিল যে এত বেশি ব্যাকফুটে চলে গেছে, এখান থেকে কামব্যাক করার জন্য ব্রাজিলকে মোর দ্যান 1 year লাগছে। এখনও সেটার থেকে ট্রমা থেকে ব্রাজিল ফ্যানরা কথা বলতে পারতেছিল না। এমন লাগতেছে মনে হয় যেন ব্রাজিল এক যুগ আমরা আমাদের আত্মনাদগুলা ভিতরে দুকে দুকে রাখছে, আজকে আমরা বাইর করতেছি। ইট ওয়াজ লাইক দ্যাট। আপনি কখনো ভাবছিলেন তিদের আন্ডার রাফিনাকে বসাইয়া সাবিনোকে খেলাইব? আপনি ভাবেন নাই, তেমন আমিও ভাবি নাই, বাট ডোরিবালে এটা করে দেখাইছে। ডোরিবালে অনেক ভালো ভালো সিদ্ধান্তগুলো নিয়েছে। আপনি কখনো ভাবছেন টিটার আন্ডারে ভিনিসিয়াসকে 60 মিনিটে সাফ করায় অন্য একটা প্লেয়ারকে নামানো? কখনো ভাবেন নাই, বাট পেরুর ম্যাচে ডোরিবালে ওইটা করে দেখাইছে। এগুলো হচ্ছে সাহসী সিদ্ধান্ত, এগুলো হচ্ছে দলের জন্য সিদ্ধান্ত, এগুলো কোনো ইন্ডিভিজুয়ালসের জন্য সিদ্ধান্ত না। এরপরে যদি আমি ইন্ডিভিজুয়াল দিকে তাকাই, প্রথমে আসি ভিনি। ভাই ভিনি, হোয়াট আ কামব্যাক ম্যান! এটা ছিল ভিনির আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। ভিনিকে আমরা গত ম্যাচে এত ফ্লপ খেলার কারণে, গত ম্যাচের খুবই বাজে খেলছে, যেটার কারণে অনেকেই অনেকভাবে তারা নিয়ে ট্রোল করছে, সে হি ইজ নট ফর ন্যাশনাল টিম। বাট ভিনি যে এত স্ট্রংলি কামব্যাক করতে পারে, ভিনি যে ওয়ার্ল্ড ক্লাস একটা প্লেয়ার, সে এটা জানান আজকের ম্যাচে দিছে। গত ম্যাচে সে ড্রিবল অ্যাটেম্প্ট করছে 6টার মধ্যে 6টাই সাকসেস হতে পারে নাই। আজকের ম্যাচে সে 7টা ড্রিবল সাকসেসফুলি জয় করছে। সব মিলিয়ে ভিনির পারফরমেন্স ওয়াজ টু গুড। এরপরে আসি আমি পাকুয়েতার দিকে। পুরা ম্যাচের মোমেন্টাম ঘুরছে কোথায় জানেন? পুরা ম্যাচের মোমেন্টামটা ঘুরছে পাকুয়েতার প্রথম পেনাল্টি মিসে। অলমোস্ট নকআউট ম্যাচে আপনি প্রথম হাফে 25 মিনিটের মধ্যে আপনি পেনাল্টি মিস করে বসে আছেন। এই পেনাল্টিটাই পুরো ম্যাচের সিনারিওটা পাল্টে দিছে। এরপরে ভিনির রেইনবো ফ্লিকটাও ছিল। ভিনি যে স্ট্রংলি ড্রিবল গুলো করতেছে, প্লেয়ারদেরকে 1 by 1 ফেস করতেছে, তাদেরকে ডুয়েল করতেছে, এগুলাই পুরো ম্যাচের মোমেন্টাম করে দিছে। তারপরে কথা বলা যায় গোমেজ গত ম্যাচেও ভালো খেলছে, এই ম্যাচেও ভালো খেলছে, অ্যাভারেজ পারফরমেন্স করছে। তারপরে সাবিনো লাস্ট ম্যাচে যে পারফর্ম করছে শুধু 20 মিনিটের জন্য রাফিনার পরিবর্তে, তাকে যে আজকে দলের ফার্স্ট 11-এ রাখছে, আমি অতটা শকড হই নাই। তারপরে কথা বলা যায় এলিসন বেকার। ভাই হোয়াট আ গোলকিপার ম্যান! এলিসন বেকারকে নিয়ে আপনারা ট্রোল করেন, এলিসন বেকার কি, তার ক্লাসই তার পরিচয়। এলিসন বেকার যদি না থাকতো এখানে, আজকে গোল 3-4টা ব্রাজিল খেয়ে যেত। ব্রাজিল এখনো কাউন্টার অ্যাটাকে দুর্বল। যদিও আপনি বলতে পারেন যেখানে অ্যাগ্রেসিভ ফুটবল যদি খেলে সেখানে কাউন্টার অ্যাটাক 2-1টা হবেই, এটা স্বাভাবিক, বাট তারপরেও কাউন্টার অ্যাটাক গুলোতে মনে হয় যেন ব্রাজিল এই যে রিসেন্ট টাইম গুলোতে অনেক দুর্বল। ডিবক্সের বাইরে থেকে শট গুলাকে ডিফেন্স করার মতো সেই ক্যাপাবিলিটি ব্রাজিলের মনে হয় যেন একটু কম, বাট ইটস ওকে। ব্রাজিল ভালো খেলছে। ব্রাজিল এরকম যখন অ্যাগ্রেসিভ ফুটবল আপনি খেলবেন তখন 1-2টা গোল কাউন্টার অ্যাটাকে কনসেন্ট করতে হবে। এরপর রদ্রিগো ভালো খেলছে, বাট ফিনিশিং নিয়ে অনেক কাজ করার আছে। এরপরে
রদ্রিগোর 1-1-এ এখনো ঝামেলা আছে, ওর ওখান থেকেও কাটায় উঠতে হবে। সে খুবই ভালো প্লেয়ার, বাট তাকে অনেক ইমপ্রুভ করতে হবে। আর ভিনি যেমন কামব্যাক করছে, রদ্রিগোকেও আরো কামব্যাক করে আসতে হবে। ভিনি এক ম্যাচে 2টা গোল দিয়েছে, রদ্রিগোকেও আমরা চাই ভালো একটা স্কোর লাইন দাঁড় করাতে, ভালো একটা খেলতে। আমরা সবাই ব্রাজিলের প্লেয়ারদেরকে ভালোবাসি, আমরা সমালোচনা করি এর মানে এই না যে আমরা প্লেয়ারদেরকে হেট করি। আমরা আমাদের প্লেয়ারকেই সমালোচনা করবো, আর আমাদের প্লেয়ার আমাদেরকেই খুশি করবে তাদের খেলা দিয়ে।